নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন সরকার বাগান ইউথ গ্রুপের শ্রী শ্রী শ্যামা পূজার শুভ উদ্বোধন। উদ্বোধক কলকাতা কর্পোরেশনের প্রশাসক মণ্ডলীর সদস্য তথা উত্তর কলকাতা জেলা আইএনটিটিইউসির সভাপতি ও 58 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর এবং বিশিষ্ট তৃণমূল নেতা স্বপন সমাদ্দার। সঙ্গে ছিলেন উত্তর কলকাতা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডু। সরকার বাগান ইউথ গ্রুপের শ্রী শ্রী শ্যামা পূজা এবছর ৭৪তম বছরে পড়ল। সংস্থার সভাপতি আইনজীবী স্বপন ঘোষ জানালেন যে পরিবেশের কথা মাথায় রেখে বিশ্ব উষ্ণায়ন রুখতে ও সর্বোপরি সরকারের পক্ষ থেকে যে সমস্ত করোনা বিধি জারি করা হয়েছে তার প্রচারই তাদের অন্যতম লক্ষ্য। সংস্থার সদস্য ও 58 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল নেতা সপ্তর্ষি ঘোষ জানালেন এই পুজোর সঙ্গে তার নারীর টান। দীর্ঘদিন ধরে তার বাবা এই পুজোর সূচনা করেছিলেন, তাই এই পুজো স্থানীয় সরকার বাগান অধিবাসীবৃন্দের পুজো হলেও পারিবারিক সূত্রে একটা টান তার রয়েই গেছে। এবছর ৭৪তম বছরের পুজো উদ্বোধন করেন স্থানীয় 58 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর তথা উত্তর কলকাতা জেলা আইএনটিটিইউসির সভাপতি বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব স্বপন সমাদ্দার। সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা তথা উত্তর কলকাতা জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডু। এখন কড়া খবরে শুনুন এদিন মাতৃ প্রতিমার শুভ উদ্বোধন করার পর কি বললেন স্বপন সমাদ্দার। দাদা, আজকে যে সরকার বাগানে পুজোর উদ্বোধনে এলেন, কি অভিজ্ঞতা বা অনুভূতি হচ্ছে? সরকার বাগানে পুজো এসেছি, এর আগেও বহুবার এসেছি। সরকার বাগানে পুজোতে আসার একটা আলাদা অনুভূতি, কারণ এখানকার অনেক ইতিহাস আছে, সেটা বলতে অনেক সময় লাগবে। এখানকার প্রত্যেকটি মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা, বিজয়ার শুভেচ্ছা এবং দীপাবলির শুভেচ্ছা জানাই। সমগ্র 58 নম্বর ওয়ার্ড সহ কলকাতা তথা বাংলার প্রত্যেকটি নাগরিককে বিজয়ার শুভেচ্ছা জানাই এবং দীপাবলির শুভেচ্ছা জানাই। সরকার বাগানে দীপাবলি উৎসব শুরু হয়েছে শ্যামা মায়ের আরাধনা। মা সকলের মঙ্গল করুক, করোনাসুরকে সরিয়ে দিয়ে আমরা যেন স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারি, সেই মা আমাদের শক্তি দিক, বল দিক। আর এই শক্তি বলের দ্বারাই আমাদের মধ্যে যে অশুভ শক্তি, যে বিভেদগামী শক্তিগুলো আছে, সেই বিভেদগামী শক্তির বলে আজকে ভাই ভাই বিচ্ছেদ সই হয়েছে, বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে, আজকে এমনভাবে নোংরা রাজনীতির মাধ্যমে সমাজের মধ্যে কলুষিত করার চেষ্টা করছে, সেগুলো দূর হোক। মা শুভ শক্তির বলে আমাদের সবাইকে একত্রিত রেখে আমরা যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিশ্ব বাংলার পথে এগিয়ে যেতে পারি এবং আগামী দিনে ভারত যেন সবার সেরা হোক। ৭৪তম বছরের পুজো উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন উত্তর কলকাতা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডু। তিনিই বা কী বললেন সরকার বাগান ইউথ গ্রুপের সদস্য সহ এলাকাবাসীর উদ্দেশ্যে, তাই শুনুন এখন কড়া খবরে। অবশ্যই আমাদের যুব সভাপতি সে দীপাবলির শুভেচ্ছা জ্ঞাপন করছে আপনাদের। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, খুব আনন্দ করুন। পুজোতে একটু সাবধানতা অবলম্বন করে মাস্ক পরে থাকুন। আপনাদের একজন এমন একটা মানুষ পেয়েছেন যে নিজের মতন করে, পরিবারের মতন করে সবাইকে আগলে রাখে। এর চেয়ে বড় কিছু নেই। ভালোবাসার মানুষ, মন থেকে ভালোবেসে কাছে রাখুন। নমস্কার, ধন্যবাদ। আসুন এখন আমরা চলে যাই 58 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল নেতা ও এই পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে যেই মানুষটির নাম সেই সপ্তর্ষি ঘোষের কাছে। তার কাছ থেকে শুনব উদ্বোধনী অনুষ্ঠানে আগত স্বপন সমাদ্দার সম্পর্কে তিনি কি বললেন এবং এই পুজো সম্বন্ধেই বা কী বললেন। সপ্তর্ষি ঘোষ, সপ্তর্ষি, তুমি তো এই পুজোর সঙ্গে দীর্ঘদিন ধরে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছো, এই পুজো সম্পর্কে যদি কিছু বলো। দেখুন, অ্যাকচুয়ালি এই পুজোটা একসময় আমার বাবা করেছিল দীর্ঘদিন ধরে, তারপর আমার কাকারা এর মধ্যে যুক্ত হয়। আমিও প্রায় এই পুজোর সঙ্গে দীর্ঘ 15 বছর ধরে যুক্ত ছিলাম। সুতরাং এই পুজোটা একটা আমাদের পরিবারের সঙ্গে বলতে পারিবারিক পুজো, ঠিক আছে। তো সরকার বাগান যুবকবৃন্দর যে পুজোটা, এর সঙ্গে আমরা দীর্ঘদিন ধরে জড়িত। এর সঙ্গে একটা নস্টালজিক আপনিও বলতে পারেন। তো আমাদের পারিবারিক পুজো, তাই আমরা সবসময় এই পুজোটার সঙ্গে আজ অবধি এখনও জড়িয়ে আছি। মানে আমি না থাকলেও কিন্তু আমার মনটা এখানে পড়ে থাকে, যার জন্য আমি সবসময় এই পুজোর মধ্যে যুক্ত হতে চাই। আজকে পুজো সম্পর্কে, পুজোর ব্যাপারে
তোমার তো বিভিন্ন জায়গায় ঘোরার কথা, কিন্তু তা সত্ত্বেও তুমি সেগুলো ফেলে রেখে এই পুজোতে পড়ে রয়েছো একই কারণে? হ্যাঁ, কারণটা হচ্ছে দেখুন, আমি আমার মাননীয় কোঅর্ডিনেটর এই ওয়ার্ডের 58 নম্বর ওয়ার্ডের এবং প্রশাসক মণ্ডলীর সদস্য মাননীয় শ্রী স্বপন সমাদ্দার মহাশয় আসবেন, আমাকে বলেছে 6টার সময় আসবে। হয়তো উনি তো বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত থাকে, উনি চলে আসবেন, আমার কাছে খবর আছে। তো দাদা আসলে আমরা একসঙ্গে প্রতি বছর যেমন আমরা পুজো পরিক্রমা বেরাই, দুর্গা পুজোতেও বেরাই, এই শ্যামা পূজাতেও কালকেও আমরা বেরিয়েছিলাম, দাদার সঙ্গে আজকেও আমরা বেরোবো। তো এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। দাদা আসবে, দাদা আমাদের পুজোর উদ্বোধন করবে, উদ্বোধন করার পর আমরা সবাই মিলে মিলিত হয়ে একসঙ্গে 58 নম্বর ওয়ার্ড যে উন্নয়ন আর স্বপন সমাদ্দারের হাত ধরে হয়েছে, সেই স্বপনদাকে আমরা নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে চাই। তাই দাদার সঙ্গে আজকে শ্যামা পূজার পরিক্রমা আমাদের এখান থেকে শুরু হতে চলেছে। আগামী দিনে তোমরা কি দাদাকে এখানে আবার চাও? আমরা তো সবসময় চাই। আমি ব্যক্তিগত মত যদি আমার জিজ্ঞাসা করেন, এইরকম মানুষ আমার রাজনৈতিক জীবনে আমি কোনোদিন দেখিনি, আর কোনোদিন দেখবো বলে আমি জানি না। সুতরাং স্বপন সমাদ্দারের মতো মানুষ যে ওয়ার্ডে থাকে তারাই একমাত্র বোঝে। আর আমরা দাদাকে যতটা কাছ থেকে দেখেছি বলেই আমরা বুঝতে পেরেছি। যারা দাদার সম্বন্ধে জানে না তারা এখনও অনেক কটু কথা করে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। আমি মায়ের কাছে একটাই প্রার্থনা করব যে করোনা শুরুর মতো যাতে সবাইকে, যাদের এসব নিম্ন বুদ্ধি তাদের যাতে শুভ বুদ্ধি হোক, স্বপন সমাদ্দার হাত ধরে আগামী দিনে ওয়ার্ড যাতে আরও উন্নতির দিকে হয়, এটুকুনি আমি মায়ের কাছে প্রার্থনা করব। আর দাদা খুব ভালো থাকুক, এটা আমি এখনও চাই, সবসময় চাই। মাকে সবসময় বলো দাদাকে যাতে ভালোভাবে রাখে। ধন্যবাদ। এখন আমাদের কড়া খবরের ক্যামেরায় রয়েছেন সরকার বাগান ইউথ গ্রুপের সভাপতি আইনজীবী স্বপন ঘোষ। তার কাছ থেকে এখন শুনবো পুজো সম্পর্কে এবং তাদের ভাবনা সম্পর্কে। এটা অ্যাকচুয়ালি পুজোটা প্রায় ধরুন 55-56 সাল থেকে শুরু হয়েছে পুজোটা। আগে দুটো পুজো হতো, দুটো পুকুরের ওপার এবং এপার, এখন সেটা একটাই হয়েছে। সরকার বাগানের পুজোর বৈশিষ্ট্যটা কি? মোটামুটি বৈশিষ্ট্যটা হচ্ছে শান্ত পরিবেশ, প্রত্যেকের সাথে আমরা গুড রিলেশন রাখি এবং এখানে কোনো রাজনীতি, ধর্ম, বর্ণ কিছু আমাদের থাকে না, মিলেমিশে একাত্ম হয়ে যায়, এইটুকুই আমাদের পরিচয়। আর পুজোকে কেন্দ্র করে এখানে কি বালক ভোজন বা হচ্ছে দরিদ্র নারায়ণ সেবা হিসেবে কিছু ব্যবস্থা আছে? হ্যাঁ, এটা হয়। পুজোকে কেন্দ্র করে পুজোর কয়েকদিন পরেই কমিটি, আমাদের যে কমিটি আছে সে কমিটি বসে ব্যবস্থা করে। এলাকার যারা সব পুজোর সঙ্গে যুক্ত থাকে প্রত্যেকে একটা খাওয়ার ব্যবস্থা করে। আচ্ছা, আর কি কি পুজো? আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি এবারে না শুধু তো পুজো নয়, সামাজিক কর্মকাণ্ডও তো কিছু থাকে। পুজো কর্মকাণ্ড আছে, তবে আমরা এবারে জোর দিয়েছি মেনলি এই যে এল নিনো যেটা আসছে এবং এর প্রভাবে আপনার ওই বিশ্ব ব্রহ্মাণ্ডে চারিদিকে একটা উলটপালট হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আমরা প্রত্যেকটা টিভি চ্যানেলকে অনুরোধ করব আপনাদের মাধ্যম দিয়ে যে এটা যেন সতর্ক থাকে। 1, 2 হচ্ছে কোভিড বিধি। ট্যাংরা অঞ্চলের কথাই বলছি, আমি সারা কলকাতার কথা তো আমি টিভিতেই দেখছি। ট্যাংরা অঞ্চলের কথা বলছি, 50% পড়ছে, 50% পড়ছে না, বললে রিকোয়েস্ট করলে পড়ছে, আবার পড়ছে না। যেহেতু ক্যালকাটার সাউথ ক্যালকাটা এবং সাউথ সুবারবান ক্যালকাটা, এক্সটেন্ডেড গ্রেটার ক্যালকাটা, এই অঞ্চলটা বেশি হচ্ছে, কিন্তু নামটা হচ্ছে কলকাতা। এখন উই আর স্টেইং অ্যাট আন্ডার দি কন্ট্রোল অফ ইস্ট ক্যালকাটা, দ্যাট ইজ নর্থ ক্যালকাটা, ইস্ট ক্যালকাটা বোথ। সাউথ ক্যালকাটায় বেশি পরিমাণে হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি, তবুও আমাদের সতর্ক থাকতে হচ্ছে। এবং আপনাদের মাধ্যমেই আমরা বলবো যে অন্তত প্রত্যেকে যেন মেনটেন করে কোভিড বিধিটা। কোভিড বিধি যত কমবে, আমি নিজে ঘর থেকে বেরোচ্ছি কম, এই একটি কারণে। অনেকেই বেরোচ্ছে, অনেকে বেরোচ্ছে না। তার মানে আপনি প্রত্যেকের কাছে আবেদন রাখছেন একটা, যে যাতে মাস্ক সবাই পরে, মাস্ক পরে হাতটা ওয়াশ করে, এবং দূরত্ববিধি মেনটেন সবসময় হয় না, যতটা সম্ভব আমরা করার চেষ্টা করছি যে ঘনত্বের মধ্যে না যাওয়া, যেখানে বেশি জনসমাগম হবে সেখানে না যাওয়া। তবে আপনাকে যেটা বললাম এল নিনো, অনেকে বুঝবে না এল নিনো ব্যাপারটা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডে এই যে আপনার এই উষ্ণায়ন, বিশ্ব উষ্ণায়ন, যেটা বরফ গলছে, সমুদ্রের জল উপরে উঠছে এবং কি করছে, ভাসিয়ে দিচ্ছে। এবং এই কদিন ধরে যে বৃষ্টি হলো কন্টিনিউ, আমার লাইফে 78 সালের পরে এই প্রথম দেখলাম যে এত বৃষ্টি হয়েছে। না, বিজ্ঞানীরা তো সেখানে আশঙ্কাও করছেন যে কলকাতা কিছুদিনের মধ্যে, মানে 50 বছরের মধ্যে জলের তলায় চলে যেতে পারে। তা আমরা মনে করি এই কালী পুজোর কমিটির মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ করছি যে দূষণটাকে আটকানোর জন্য যেভাবে হোক এটা সরকারের তরফ থেকে যেন একটা চাপ সৃষ্টি করা হয়। এবং আপনাদের চ্যানেলকে অনুরোধ করবো যে আপনারা বারবার এই কথাটা বলুন, বারবার দর্শকের কাছে অনুরোধ করুন যেন যেটা সম্পর্কে অবহিত থাকে। এই মোটামুটি।